অবশেষে বন্ধ হয়ে গেল স্কুল গ্যাং নাটক সিজন 3 শুটিং এর কাজ। হ্যাঁ দর্শক, আপনি ঠিক শুনছেন। এই তো সাম্প্রতিক কিছুক্ষণ আগে এক পোস্টের মাধ্যমে প্রাঙ্গিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের সিও মোহাম্মদ আতিক সজীব এরকম কিছু ক্যাপশন দ্বারা নিজের ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করেছেন দর্শকদের কাছে। জানিয়ে শুরু হয়েছে দর্শকদের মাঝে হাজারো দ্বিধাদ্বন্দ্ব। তবে কি আবারও এই নাটক বন্ধ হয়ে গেল? আর বন্ধ যদি হয়ে থাকে তাহলে এর পেছনে কারণ রয়েছে কি? চলুন বিস্তারিত দেখে নিই আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, যেহেতু অনেকদিন পর মুক্তি পেতে যাচ্ছে এই ধারাবাহিক নাটক, এই নাটক আমরা সিজন 1 এবং সিজন 2 দেখেছি, এখন শুধু দেখার বাকি সিজন 3। ফাইনালি এই নাটকের শুটিং এর কাজও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে গানের শুটিং কমপ্লিট করতে সক্ষম হয়েছে এই শক্তিশালী টিম, প্রাঙ্গিং টিম। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল এই নাটকের শুটিং? মূলত সেই উদ্দেশ্যে আমাদের ভিডিও মেক করা। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে যে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি তা হচ্ছে, গত শুক্রবার এই নাটকের নির্মাতা অর্থাৎ আতিক সজীব নিজের করা ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সিরিয়াল করেছিলেন ভোট। যেহেতু অনেকদিন আগে থেকেই বলা হয়েছিল সিজন 3 নাটকে আরোহী সাকিব থাকছে না, তাই দর্শকদের চাওয়া পাওয়া ও ভালোবাসার আগ্রহ দেখে সুন্দর একটি ভোট দেওয়া পরিকল্পনা করেন আতিক সজীব এবং একদিনের মধ্যেই আরোহী সাকিবের ভোট পেয়ে যায়, আর বাদ বাকিগুলো তো অন্য অন্য ক্যারেক্টার। তাহলে বুঝতে তো পারছেন মিরাজ এর কাছে সাকিব সিদ্দিকের দাম না থাকলেও কি হবে। দর্শকদের কাছে তারা দুজন হচ্ছেন প্রাণপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা। দর্শকদের এত আগ্রহ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্কুল গ্যাং নাটক এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এই দুজন ক্যারেক্টার, আর এই কারণে বন্ধ হয়ে গেছে স্কুল গ্যাং নাটকের শুটিং। চলুন কারণটা জেনে আসি। যেহেতু মিরাজের সাথে কোনো প্রকার বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক নেই আরোহী ম্যামের সাথে, তাই এই নাটক করার জন্য একটু সম্মতি দেয়নি মিরাজের। আর এই কারণে সামান্য কিছু সময়ের জন্য স্থগিতভাবে বন্ধ হয়ে গেছেন এই নাটকের শুটিং এর কাজ। তো দর্শক, এই ছিল স্কুল গ্যাং নাটক সিজন 3 সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব রাখুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।